ডিসেম্বরের ১ তারিখ থেকে লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ বা বন্ধ করে দিতে যাচ্ছে গুগল। এ ব্যাপারে আপনারা অনেকেই হয়তো একটা মেইল পেয়েছেন গুগল থেকে, যেখানে বলা আছে কি কি কারণে এই জিমেইল অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ বা বন্ধ করা হবে এবং কি কি করলে আপনার জিমেইল অ্যাকাউন্টটা বন্ধ হবে না। এখন ছোট্ট এই ভিডিওতে গুগলের যে ডিসিশন জিমেইল ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দেওয়ার, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেকেই আছেন এক এক সময় এক একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং কিছুদিন পর আর সেটা ব্যবহার করেন না। প্রথমত গুগল যেটা জানিয়েছে, বিগত ২ বছরে কোনো জিমেইল যদি ব্যবহার না হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলো তারা ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দিবে ১ ডিসেম্বর ২০২৩ থেকে। এখন জিমেইল ব্যবহার করা মানে কিন্তু শুধু এটা না যে ওই জিমেইলটা দিয়ে আপনি মেইল আদান প্রদান করছেন। আপনার জিমেইলটা যদি কোনো ডিভাইসে লগ ইন থাকে, কিংবা আপনি যদি এই জিমেইলটা লগ ইন করে ইউটিউবে ভিডিও দেখেন, কিংবা গুগল ম্যাপস চালান, কিংবা গুগল ড্রাইভ ব্যবহার করেন, অথবা গুগল ফটোজ ইউজ করেন, মোট কথা কোনো না কোনো জায়গায় যদি আপনি আপনার জিমেইলটাকে লগ ইন রাখেন তাহলে তারা সেটাকে অ্যাক্টিভ জিমেইল ধরে নিচ্ছে। আর যদি গত ২ বছরের মধ্যে এভাবে আপনার জিমেইলটা কোনো জায়গায় লগ ইন না থাকে তাহলে সেটাকে তারা ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দিবে। এখন আপনার অব্যবহৃত কোনো জিমেইল যদি গুগল ১ ডিসেম্বর ২০২৩-এর পরে ডিলিট করে দেয় তাহলে প্রবলেম কি হতে পারে সেটা একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। মনে করেন ৩-৪ বছর আগে আপনি একটা জিমেইল খুলেছিলেন, যে জিমেইলটা আপনি ব্যবহার করেন না, কিন্তু ওই জিমেইলটাই হচ্ছে আপনার ফেসবুকের রিকভারি অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার রিকভারি অ্যাকাউন্ট। এখন আপনি হয়তো মনের আনন্দে আপনার ফেসবুক চালাচ্ছেন, কিন্তু কখনও যদি ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করতে যান কিংবা কোনো কারণে ফেসবুক থেকে আপনাকে ভেরিফাই করতে যায়, তাহলে কিন্তু ফেসবুক ভেরিফিকেশন কোড বা লিঙ্ক আপনার ওই জিমেইলে পাঠাবে। কিন্তু আপনি আপনার ওই জিমেইলটা আর ব্যবহার করেন না বলে ১ ডিসেম্বর থেকে গুগল কিন্তু জিমেইলটা ডিলিট করে দিবে। তখন যদি আপনার ফেসবুকে কোনো প্রবলেম হয় এবং সে যদি ভেরিফিকেশন কোড ওই জিমেইলে পাঠায়, আপনি কিন্তু সেটা পাবেন না। আর এটা কিন্তু শুধু ফেসবুকের ক্ষেত্রে বলছি না, আপনার ওই জিমেইল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করে রাখবেন কোনোটাই কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না যদি জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়। এখন যেসব জিমেইল গুগল থেকে ডিলিট করে দেওয়া হবে সেখানে কিন্তু ডিলিট করার আগে নোটিফিকেশন মেইল আসবে এবং আপনার ওই জিমেইলে যদি কোনো রিকভারি ইমেইল দেওয়া থাকে সেখানেও কিন্তু মেইল যাবে, মানে ওয়ার্নিং হিসাবে, যে আপনার জিমেইলটা কিন্তু ডিলিট হতে যাচ্ছে। আর ডিলিট হয়ে যাওয়ার পর ওই জিমেইলের কোনো কিছুই কিন্তু আপনি আর কখনো ফেরত পাবেন না। মানে ওই জিমেইল দিয়ে যদি আপনি ২ বছর আগে কোনো ফটোজ রাখেন গুগল ফটোজে কিংবা গুগল ড্রাইভে যদি কিছু রাখেন, সেগুলো কিছুই কিন্তু আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। এই জিমেইল নিয়ে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে সবসময় ট্রাই করবেন একটা জিমেইল ব্যবহার করতে, তাহলে আপনি সেই জিমেইলটা ঠিকমতো মেইনটেইন করতে পারবেন। মানে সেটার পাসওয়ার্ড আপনার ঠিকঠাক মতো মনে থাকবে, সেটার সাথে লিঙ্কড কোনো ফোন নাম্বার দিয়ে রাখলে সেটাও আপনার ফোন নাম্বার থাকবে, এবং যদি কোনো রিকভারি মেইল দেন সেটাও আপনার মনে থাকবে। আর প্রয়োজন হলে একের অধিক জিমেইল আপনি খুলতেই পারেন, বাট সবসময় ট্রাই করবেন এগুলোর পাসওয়ার্ড এবং রিকভারি মেইলগুলো মনে রাখতে এবং মেইনটেইন করতে। আশা করি গুগলের এই জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করা নিয়ে যে ব্যাপারটা সেটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।